বিগত কয়েক বছরে ভালোবাসার মাসে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের নাম হয়ে উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবারও তার ব্যতিক্রম হয়নি। হ্যাট্রিকের মধ্য দিয়ে 2025-এর ভালোবাসার মাসে মেহজাবিনের নতুন চমক হতে যাচ্ছে ভিকি জাহেদ নির্মিত ওয়েব ফিল্ম নীল সুখ, যেখানে প্রথমবারের মতো অভিনেত্রীর সাথে দেখা যাবে ইন্ডাস্ট্রির নতুন এক মুখকে। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। নীল সুখ নামেই যেন ভালোবাসার বহিঃপ্রকাশ, আর ভালোবাসা মানেই সুখ দুঃখের নানা ঘটনা। তেমনই এক গল্প এবার তুলে এনেছেন নির্মাতা ভিকি জাহেদ, যেখানে মেহজাবিনের সাথে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। নিখাদ ভালোবাসার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্ম আগামী 18 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে, যেখানে ভিন্ন কিছু খুঁজে পাবে দর্শকরা, এমনটাই জানালেন মেহজাবিন। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W committed for better still। অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনে মারা যাবে, কিংবা তাদের মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না, বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তোবা দর্শককে দিতে পারবো। নীল সুখ হতে যাচ্ছে এই বছরের অন্যতম সেরা ভালোবাসার গল্প, যা দিয়ে হ্যাট্রিক করে ভীষণ খুশি গল্পের অর্পাও। 23 ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। নতুন এই ওয়েব ফিল্মের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি, যার সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। ভালোবাসার রং এবং ধরন ব্যক্তি বিশেষে হয় আলাদা, সেটিও নীল সুখে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। আমার জায়গা থেকে বলতে গেলে যে আমি ফ্যামিলি ড্রামা খুব একটা করি না, সো আমার কাজে ফ্যামিলি ডাইনামিক্সটা খুব একটা দেখা যায় না। সো এবার মানুষ সেটা দেখবে। এই গল্পটাই হচ্ছে দুইটা পরিবারের আর কি। সো ওই জায়গা থেকেও একটু ভিন্ন কিছু অডিয়েন্স, কারণ আমার কাছে কখনো মানুষ এই ধরনের গল্প দেখে নাই। আর রোম্যান্টিকও আমি খুব গ্যাপে করি আসলে, বাট যখনই করি আমি দেখেছি দর্শক খুব পছন্দ করছে। সো ওই জায়গা থেকে ভ্যালেন্টাইনের মৌসুম প্লাস বিঞ্জের সাথে তো সবসময় আমি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি বিঞ্জকে। সব কিছু মিলিয়ে আসলে এটা খুবই একটা স্পেশাল প্রজেক্ট। আর আমার কাছে মনে হয় মানুষ এটা দেখলে রিলেট করতে পারবে গল্পটার সাথে, অনেকেই বিভিন্নভাবে, মানে মনে হবে এটা তো আমার জীবনেরই গল্প, এতটুকু আমি বলতে পারি। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে অনুসরণ করে কাজ, তাই এই লেখককেই নীল সুখ উৎসর্গ করেছেন ভিকি। এই কাজটা স্পেশাল আরও একটা কারণে, বিকজ এই কাজটা আমি উৎসর্গ করব হুমায়ুন আহমেদ স্যারকে, যিনি আসলে আমার আদর্শ। আমি অনেকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। আমার ভিতরে যতটুকু সৃষ্টিশীলতা আছে সেটার পিছনে ওনার কাজের অনুপ্রেরণা অনেক বেশি। সো আমি অনেক দিন ধরে এটা আমার একটা স্বপ্ন ছিল, আমার কোনো একটা কাজ আমি ওনাকে উৎসর্গ করবো। সো নীল সুখ হচ্ছে সেই কাজ, যেটা অলরেডি আমি বলেছি সংবাদ মাধ্যমে। সো এই কাজটা ওনাকে উৎসর্গ করা হবে, এই জন্য এই কাজটা আমার জন্য খুব স্পেশাল। মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম নীল সুখে অর্পা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন এবং মারুফ হয়ে আসছেন তরুণ অভিনেতা রেহান। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।